শারমিন ফারহানা, বিএনপির নিজেদের স্বার্থে জাতীয় পার্টিকে দরকার এখন সবচাইতে বেশি। দেখুন, এটা এক একজন এক একভাবে বলতে পারেন। জাতীয় পার্টি 2018 সালে যখন সংসদে ছিল প্রধান বিরোধী দল হিসেবে, সেই সময়কার অভিজ্ঞতা আমি বলতে পারি। আমি দেখতাম যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আমার কথার প্রতিবাদে যতটা না উত্তেজিত হয়ে চিৎকার করতেন, জাতীয় পার্টির কোনো কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না। আমি এক সময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি, জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি। কারণ জাতীয় পার্টির রিয়াকশন ছিল আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ বেশি, জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের। তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন, তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যে আমি বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে। তো যাই হোক, এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান করবেন কি করবেন না, সেটা তো আসলে আপনার আরবিট্রারি ডিসিশন হতে পারে না। একটা আইন থাকতে হবে, দলগুলোকে আপনি নিষিদ্ধ করবার জন্যে আমাদের আইন আছে। সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন, সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে। আমার বক্তব্য খুব পরিষ্কার। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আপনি দেখবেন এই যে কাগজ আর কলম, এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন, আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতা একটা করলাম, কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। ফর এক্সাম্পল, পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা সুদ্ধা নিয়ে নিয়েছিল, কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। সো মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন করো, পারলে করো, তুমি কোনো অসুবিধা নাই। আপনি আমরা বলেন তো তন্নি, 300 আসনের কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত? আর যদি প্রার্থী কাউকে দিত, তাকে হাতে পায়ে ধরে যদি প্রার্থী করাও হতো, আপনি কি সত্যি মনে করেন যে সে সেই এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো না। আরও পারতো না যদি 1 বছরে ডক্টর ইউনূস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল। যদি এইটা আমরা সকলে মিলে, ইউনূস সরকার যদি এটা প্রমাণ করতে পারতো, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না। কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক, এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে। এই যে জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে, এরকম একটা যে শঙ্কার কথা সবাই বলছে, সেটা কি বিএনপি কিভাবে দেখছে? তাহলে আপনি গ্যারান্টি দেন কেমনে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন, তারা প্রাণ বাঁচাতে, যান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে আওয়ামী লীগ জামাতে গিয়ে জয়েন দিয়েছে? দেখেন নাই আপনারা নিউজ? আমরা তো দেখছি। কিন্তু আবার এই যে সবাই এক একবার এক এক সময় নিজে, এবং আমি একটা কথা একটু বলি তন্নি, এই জামাতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন? আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে। জামাতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা। তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে, এটা তো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না।